আমরা গত প্রায় 15-16 ঘন্টা থেকে আমরা আমরণ অনশন করছি। তো কোনো প্রকার পানি বা কোনো ধরনের খাবার আমরা গ্রহণ করিনি এবং খুব স্বাভাবিকভাবেই এখন আমাদের কাছে প্রচণ্ড অসুস্থ লাগছে এবং অস্বস্তিও লাগছে। এক তো হচ্ছে এইখানে খোলা জায়গায় রাতের বেলা আমরা কেউই ঘুমাতে পারিনি, তার উপরে হচ্ছে কোনো ধরনের খাবার না খাওয়ার কারণে শারীরিকভাবে অনেক বেশি দুর্বল লাগছে। অলরেডি আমাদের মধ্যে থেকে একজন হিট স্ট্রোকে হয়ে পড়ে গেছেন, তিনি এখন হিট স্ট্রোকে এখন উনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। মোফাজ্জল হোসেন সাদাত, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। তো আমরা এখানে অনেকেই সারা রাত থেকেই আছেন। তো অনেকেই আসলে আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন এবং যেরকম রোদ পড়ছে, গরম পড়ছে, এটা মনে হয় খুবই স্বাভাবিক যে আসলে টোটালি পানি এবং কোনো খাবার ছাড়া থাকলে, এই রোদের মধ্যে বসে থাকলে হিট স্ট্রোক হবে, খুবই স্বাভাবিক। কিন্তু আমরা আসলে ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে যেরকম রেসপন্স আশা করেছিলাম সেরকম কোনো রেসপন্স পাইনি। ছাত্র জনতার সরকার হিসেবে আমরা যেই ছাত্রদের রক্ত এই সরকারের লেজিটিমেসি, সেই ছাত্রদের রক্ত, সেই ছাত্রদের ঘাম এই সরকারের কাছে কোনো মূল্য রাখে না। তো আমরা অলরেডি আমাদের আলটিমেটাম ঘোষণা করেছি যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে যদি দুপুর 3টার মধ্যে ভিসি মাসুদ পদত্যাগ না করে, আমরা সারা দেশে আবার জুলাইয়ের মতো করে বাংলা ব্লকেটের কর্মসূচি পালন করব এবং আমরা 3টা থেকে সারা দেশে আমাদের এই কর্মসূচি পালিত হবে একযোগে। কুয়েটের শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে গতকাল সন্ধ্যা 7টা থেকে আমরা আমরণ অনশন কর্মসূচি পালন করছি। বিকেল 5টায় আমাদের প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছি আমরা, এবং সন্ধ্যা 7টা থেকে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আমরা যারা রয়েছি আমরা সকলেই হচ্ছে যে আমরণ অনশন কর্মসূচি পালন করছি। আপনারা জানেন কুয়েটে আমাদের যেসব ভাইরা রয়েছে তারা 44 ঘন্টারও বেশি সময় ধরে অনশন করছে এবং ইতিমধ্যে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মোফাজ্জল ভাই ইতিমধ্যে হিট স্ট্রোক করেছেন এবং তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এবং আমরা বলছি আমরা আমরণ অনশন কর্মসূচি পালন করব যতক্ষণ পর্যন্ত ভিসির পদত্যাগ না হয়েছে। আমরা এখানে বসে থাকবো এবং আমরা আমাদের দাবি আদায় থেকে এক চুলো নড়ব না। পদত্যাগের আগে আমাদের দাবি যেগুলো ছিল, আমাদের ভাইরা দাবি যেগুলো দিয়েছিল, আপনার হচ্ছে সন্ত্রাসীদের বিচার করতে হবে, আপনাদের হচ্ছে তাদের নামে যে মামলাগুলো হয়েছে, যে সাধারণ শিক্ষার্থীদের নামে যে মামলাগুলো হয়েছে, এগুলো প্রত্যাহার করতে হবে, সুষ্ঠু তদন্ত করতে হবে। কিন্তু দেখা যায় কি যে এই সব কিছু করতে গেলে মূল সমস্যা হচ্ছে ভিসি। এই দলকানা ভিসি, ইনি সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছেন, তিনি তাদেরকে হল বন্ধ করছেন, সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে ইনি কাজ করতেছেন। তো সেই জায়গা থেকে এই ভিসিকে যদি সহায়তা না পারি, আলটিমেটলি আমরা মনে করি সুষ্ঠু তদন্ত করা সম্ভব না। তো এই জায়গা থেকে আমাদের কুয়েটের ভাইয়েরা তারা হচ্ছে আমরণ অনশনে ডাক দিয়েছে। তাদের একটাই দাবি, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আশ্রয়দাতা এই ভিসিকে প্রথমে পদত্যাগ করতে হবে। এই ভিসিকে পদত্যাগ করলে পরবর্তীতে ধাপে ধাপে ধীরে ধীরে আপনার সন্ত্রাসীদের বিচার, পরবর্তীতে যারা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের যে মামলা, সব কিছু সলিউশন হবে। শুধুমাত্র এই ভিসির কারণে কোনো কিছু সম্ভব হচ্ছে না। ইভেন কি আপনি জানেন, ওই দিন আপনার পুলিশ সেনাবাহিনী যাদেরকে ভিসিকে জানানো হয়েছিল আপনি ক্যাম্পাসে আক্রমণ করতেছে, আপনি পুলিশকে জানান বা আপনি সেনাবাহিনীকে জানান, কিন্তু তাদেরকে ঢুকতেও দেয় না বা তাদেরকে জানানোও হয় নাই। তো মূলত সব কিছুর জন্য ভিসি দায়ী। আমরা কুয়েটের শিক্ষার্থীদের যে তারা এখন এক দফা দাবিতে আছে, কুয়েটের দলান্ধ যে দলকানা ভিসি মাসুদের পদত্যাগ, সেই দাবিতে বাস্তবায়নের জন্য তারা বর্তমানে আমরণ অনশনে রয়েছে। আমরা সেই দাবির সাথে সংহতি জানিয়ে এখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরণ অনশনে আছে 15 ঘন্টা যাবত। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমির কলেজ সহ দেশের বিভিন্ন স্থানে এই অনশন কর্মসূচি পালিত হচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে যে দেশের বিভিন্ন স্থানে, রাজধানী সহ রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও দুপুরের পরের থেকে বিকাল থেকেই ব্লকেট কর্মসূচির ডাক দিয়েছেন। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ শিক্ষার্থীদের এই উদ্যোগের সঙ্গে নৈতিক সমর্থন জানাচ্ছি।